পিসি, পিসি দেখো আমার নৌকাটা কেমন সুন্দর ভাসছে। এটা আমি নিজের হাতে বানিয়েছি, সাদা কাগজে নীল রং দিয়েছি। দেখো না একবার এইদিকে এসে। দেখতে পাচ্ছি বাবা, তুই কি সকাল থেকে এই কাগজের নৌকা নিয়ে পড়ে আছিস? বৃষ্টিতে এতক্ষণ ভিজলে সর্দি লাগবে তো। ভেতরে আয়, চা বানিয়েছি, গরম চা খেয়ে নে আগে। আরেকটু পিসি, এই দেখো নৌকাটা ঘুরে ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে সত্যিকারের নৌকা, যেন সমুদ্রে চলেছে। হ্যাঁ, আমি ক্যাপ্টেন। সমুদ্র? উঠোনের জলকে সমুদ্র বলছিস? তোর কল্পনা শক্তি দেখে আমি অবাক হই বাপ্পা। তোর বাবাও ছোটবেলায় এরকমই ছিল, বৃষ্টি পড়লেই ছুটতে যেত বাইরে, ঠিক তোর মতো দুষ্টুমি করতো। সত্যি পিসি, বাবাও কাগজের নৌকা বানাতো? নৌকা তো বানাতোই, একবার কি করেছিল জানিস? পুরো খবরের কাগজ দিয়ে একটা বিশাল জাহাজ বানিয়ে পুকুরে ভাসিয়ে দিয়েছিল। তো ঠাকুমা সেদিন কি বকাবকি করেছিল, বলেছিল কাগজ নষ্ট করিস, পড়াশোনায় মন নেই। কিন্তু তোর বাবার মুখে সেই হাসিটা দেখে ঠাকুমাও আর কিচ্ছু বলতে পারেনি। পিসি, আজকে সারা দিন বৃষ্টি হবে মনে হচ্ছে। এরকম দিনে কি মজা! স্কুলও বন্ধ, পড়াশোনাও নেই, শুধু খেলা আর খাওয়া। হ্যাঁ, সারাদিন খেলা আর খাওয়া। কিন্তু আজ আমার মনে একটা ইচ্ছে আছে জানিস? আজ যদি পুকুরে ভালো পুঁটি মাছ পাওয়া যায়, আমি নতুন কিছু একটা রান্না করব, এমন কিছু যা আগে কখনো করিনি। সত্যি পিসি? নতুন রান্না কি বানাবে বলো না, আমি আজকে মাছ ধরেই আনবো। তুমি শুধু বলো কি বানাবে। এখন বলবো না, আগে মাছ আন, তারপর দেখা যাবে। তবে এটুকু বলি, তোর মুখ থেকে হাসি আর নামবে না। পিসি, তুমি এভাবে বললে আমার আর ধৈর্য থাকে না। ঠিক আছে, আমি এক্ষুনি পুকুরে যাচ্ছি, তুমি দেখবে কত মাছ আনি। যাবি তো যা, কিন্তু আগে চাটা খেয়ে যা, খালি পেটে পুকুরে গেলে মাথা ঘুরবে। আয়, মুড়ি আর গুড় দিয়েছি, একটু খেয়ে নে। মুড়ি পরে খাবো পিসি, আগে মাছ ধরি। মধু কাকাকে ডেকে নিই সঙ্গে, ও তো মাছ ধরতে ওস্তাদ। ঠিক আছে, কিন্তু ভিজে গেলে ফিরে এসে গরম জলে চান করবি। আর শুনে রাখ, ভালো ভালো পুঁটি মাছ আনবি, ছোট ছোট রূপালি রঙের। বড় মাছ লাগবে না আজ। মধু কাকা, তুমিও মাছ ধরতে এসেছো? আমি পিসির জন্য পুঁটি মাছ ধরতে এসেছি। পিসি বলেছে আজকে নতুন কিছু বানাবে, কি বানাবে বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে দারুণ কিছু হবে। পদ্মার হাতে রান্না সে তো গ্রামের কিংবদন্তি বাপ্পা। তোর পিসি যদি বলে নতুন কিছু বানাবে তাহলে সেটা অসাধারণ হবে। আমি তো এসেছিলাম শুধু পুকুরের পানিটা দেখতে, কিন্তু তুই বলছিস মাছ ধরবি, তাহলে আমিও সাহায্য করি। সত্যি কাকা? তাহলে তো খুব ভালো হয়। তুমি ওই দিক থেকে জাল ফেলো, আমি এই দিক থেকে ফেলছি। বর্ষার জল উঠেছে বলে পুঁটি মাছ তো প্রচুর থাকবার কথা। দাদু বলতো বর্ষায় পুকুরে জাল ফেললে পুঁটি মাছে জাল ভরে যায়। তো দাদু ঠিকই বলতো, বর্ষায় পুঁটি মাছ পুকুরের কিনারায় এসে ঘোরে, ছোট ছোট ঝাঁক বেঁধে আসে। দাঁড়া, আমি জালটা একটু ঠিক করে নি। তুই ওই দিকটা যা, যেখানে শাপলা পাতাগুলো আছে ওদিকে মাছ বেশি থাকে। কাকা, তুমি তো অনেক মাছ ধরছো জীবনে, বলো না সবচেয়ে বড় কোন মাছ ধরেছিলে? সে তো অনেক পুরনো কথা বাপ্পা। তোর বয়সে আমি একবার এই পুকুরে একটা রুই ধরেছিলাম, এত বড় যে বালতিতে ধরেনি বাবা। আমার বাবা দেখে বলেছিল এই ছেলে জেলে হবে। আমি বলেছিলাম জেলে নয়, আমি মাছের বন্দুক। তারপর সেই রুইটা আবার পুকুরে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিলে কেন? মায়া লেগে গেছিল রে। মাছটা এমন ভাবে তাকাচ্ছিল, মনে হলো বলছে ভাই আমাকে যেতে দাও। তারপর থেকে বড় মাছ আর ধরি না, ছোট মাছই ভালো। পুঁটি, মলা, ঢেলা এইগুলোর মধ্যে আসল স্বাদ। কাকা দেখো দেখো, জালে কিছু একটা ঠেকা মারছে, মনে হচ্ছে মাছ ধরা পড়েছে। টানো কাকা, তাড়াতাড়ি টানো। আরে বাপরে, কত মাছ দেখ বাপ্পা! ছোট ছোট পুঁটি মাছে জালে পড়ে গেছে, রূপালি রঙের, কেমন চকচক করছে দেখ। তোর পিসি এগুলো দেখলে খুশি হয়ে যাবে। ইয়েস, আমি বলেছিলাম না কাকা, এই মাছগুলো দেখো, হ্যাঁ একটার উপর একটা লাফাচ্ছে। আজকে পিসি এমন কিছু বানাবে যে সবাই আঙুল চাটবে। তোর পিসি রান্না করলে আঙুল তো বটেই, তালাও চেটে খেতে ইচ্ছে করে। চল চল তাড়াতাড়ি বাড়ি যাই, দেরি করলে পদ্মা আবার বকবে।
চলো কাকা, তাড়াতাড়ি বাড়ি যাই, পিসি অপেক্ষা করছে। আর কাকা, তুমিও কিন্তু আজকে খাবে, পিসিকে বলবো তোমার জন্য রাখতে। আমাকে বলতে হবে না বাপ্পা, পদ্মা নিজেই বলবে ও কখনো কাউকে না খাইয়ে ছাড়ে না, সেটা ওর স্বভাব। পিসি, এত মশলা কেন? পুঁটি মাছ ভাজা করতে তো এত মশলা লাগে না। তুমি কি মাছের কালিয়া বানাচ্ছ নাকি দো পেঁয়াজা? বলো না পিসি, কি বানাবে? আমি আর সহ্য করতে পারছি না। তোকে বলেছি না, এখনো সময় হয়নি। ধৈর্য ধর বাবা, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। তুই এই মশলাগুলো দেখছিস, এগুলো আমি নিজের হাতে বেটেছি শিল নোড়ায়। তোর মা যখন ছোট ছিল, আমরা দুই বোন মিলে এইভাবেই মশলা বাটতাম। পিসি, মার কথা বললে, মাও কি এরকম রান্না করতো? তোর মা আমার থেকেও ভালো রাঁধতো কিছু কিছু জিনিস। ওর হাতের পায়েস আমি কোনোদিন ভুলবো না। কিন্তু আজ যেটা বানাবো সেটা আমার একান্ত নিজের, একেবারে নতুন। তুই শুধু দেখে যা না। আর হ্যাঁ, আজ মাছ ভাজা নয়। মাছ ভাজা নয়? তাহলে কি? পিসি, তুমি আমাকে পাগল করছো? পাগল করব না, চমক দেব। তুই শুধু একটু ধৈর্য ধর দেখি। তোর বাবার মধ্যেও এই একই সমস্যা ছিল, ধৈর্য একদম ছিল না। সব কিছু তার এক্ষুনি চাই, মানে এখনই চাই। ঠিক আছে, আমি নিজেই বলে দিচ্ছি, আজকে নতুন কিছু বানাও। মাছ ভাজা, মাছের ঝোল, এসব তো রোজই খাই। আজকে এমন কিছু হোক যেটা আমরা কেউ কখনো খাইনি। তাই হবে বাবা, তাই হবে। এখন তুই যা বাইরে, আমাকে একটু কাজ করতে দে। রান্নাঘরে এত কথা বললে হাত চলে না। পিসি, একটা শেষ প্রশ্ন, এই ঘিটা কেন বের করছো, মানে করেছো? ঘি দিয়ে কি করবে? বাপ্পা, বাইরে এক্ষুনি। যাচ্ছি যাচ্ছি। বাপ্পা, তোর পিসি বলেছিল আজ সুগন্ধি চাল লাগবে। আমাদের বাড়িতে কালো জিরা চাল আছে, সেটা নিয়ে এলাম। এই নে, পিসিকে দিয়ে দে। শিউলি, তুই জানিস পিসি আজকে কি বানাবে? আমাকে কিছুতেই বলছে না, শুধু বলছে নতুন কিছু। আমি তো পাগল হয়ে যাচ্ছি জানতে। সকাল থেকে এত মশলা বাড়ছে, এত ব্যবস্থা করছে, কিন্তু কি বানাবে সেটা গোপনে। আমি জানি। কি তুই জানিস? বল তাহলে, তাড়াতাড়ি বল। পিসি আমাকে বলেছে কাউকে না বলতে, কিন্তু তুই এত জানতে চাইছিস, তাই একটু ইঙ্গিত দি। চালটা দেখে কিছু বুঝতে পারছিস? সুগন্ধি চাল, কালো জিরা চাল, এটা তো বিরিয়ানির চাল, কিন্তু পুঁটি মাছ দিয়ে বিরিয়ানি, সেটা কি সম্ভব? কখনো তো শুনিনি। তোর পিসি বলেছে এই গ্রামে আজ ইতিহাস তৈরি হবে। পুঁটি মাছের বিরিয়ানি কখনো কেউ বানায়নি, আজ পদ্মা পিসি বানাবে। পুঁটি মাছের বিরিয়ানি? আমার পিসি তো একটা জিনিয়াস। শিউলি, তুই আমাকে আগে বলতে পারতিস না? আমি সকাল থেকে ভেবে ভেবে শেষ। তুই কি পিসির কথা রাখতে পারিস না? পিসি বলেছে চমক দেবে, তুই চমকিত হ। এ তো সহজ কথা। চল ভেতরে যাই, আমি দেখব কিভাবে বানাচ্ছে। দাঁড়া, পিসি বলেছে এখন রান্নাঘরে যেন কেউ না যায়, একটু পরে যাবি। তুই সবসময় পিসির পক্ষে, আমার পক্ষে কেউ নেই এ বাড়িতে। তোর পক্ষে সবাই আছে বাপ্পা। পিসি যে এত কষ্ট করে বানাচ্ছে, সেটা কার জন্য বলতো? তোর জন্যই তো। সেটা ঠিক। কি গন্ধ! আরে এ তো অসাধারণ। দারচিনি, এলাচ, ঘি সব মিলেমিশে কি দারুণ! আহা, একটু খেয়ে দেখি। বাপ্পা, পিসি, আমি 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 শুধু একটু। তুই কি করলি বাপ্পা? আমি এত যত্ন করে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দমে রান্না হচ্ছিল, তুই ঢাকনা খুলে দিলি, বাষ্প বেরিয়ে গেল তো। চমকটা নষ্ট করে দিলি আমার। আমি এত ভেবে চিনতে, এত পরিকল্পনা করে বানাচ্ছিলাম। পিসি, আমি মানে ভুল হয়ে গেছে। আমি শুধু গন্ধটা শুঁকতে চেয়েছিলাম, খেতে চাইনি। সত্যি বলছি পিসি, রাগ করো না। রাগ করিনি, কিন্তু তুই জানিস দমের রান্না মাঝপথে ঢাকনা খুললে স্বাদ কমে যায়। আমি তোকে চমক দিতে চেয়েছিলাম বাপ্পা, তুই সেটা নষ্ট করে দিলি। পিসি, আর একটা কথা বাপ্পা, আমি সকাল থেকে এই রান্নাটা নিয়ে ভেবেছি। মশলা মেপে মেপে দিয়েছি, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, মাছগুলো ঘিয়ে ভেজে দই দিয়ে মাখিয়ে তারপর স্তরে স্তরে সাজিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়েছিলাম। এই পুরো প্রক্রিয়াটা তুই এক মুহূর্তে নষ্ট করে দিলি।
পিসি সত্যি আমি বুঝতে পারিনি যে এত কিছু আছে এর পেছনে। আমি জানতাম না দমের রান্নায় ঢাকনা খোলা এত ক্ষতিকারক। যা এখন বাইরে যা, আমাকে দেখতে দে ঠিক হয় কিনা, যা বলছি। কি হলো বাবা, মুখটা এরকম কেন? মনে হচ্ছে তুই কাঁদবি নাকি? পিসি রাগ করেছে আমার উপর। আমি বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে ফেলেছিলাম। পিসি বলল আমি চমকটা নষ্ট করেছি। আমি খারাপ কাজ করেছি শিউলি। পিসি এত কষ্ট করে বানাচ্ছিল আর আমি। বাবা, তুই কি সত্যি মনে করিস পিসি রাগ করেছে? আমি তো পিসিকে চিনি, পিসি কখনো সত্যি সত্যি রাগ করে না তোর ওপর। তুই তার কাছে পৃথিবীর সব থেকে আদরের মানুষ। পিসি শুধু একটু অভিমান করেছে, রাগ নয়। কিন্তু পিসি আমাকে বাইরে যেতে বলল। আগে কখনো এরকম বলেনি। আমি রান্নাঘরে গেলে পিসি খুশি হতো, একটু একটু খেতে দিত। আজকে আমাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেয়নি বাপ্পা, পিসি চেয়েছিল তোকে অবাক করতে। প্রথমবার পুঁটি মাছের বিরিয়ানি বানাচ্ছে, সেটা তোর সামনে চমক হিসাবে খুলতে চেয়েছিল, আর তুই আগেই ঢাকনা খুলে ফেললি। তাই একটু মন খারাপ হয়েছে পিসির। এটা রাগ নয়, এটা ভালোবাসা। যে মানুষটা তোর জন্য এত কষ্ট করে বানাচ্ছে, সে কি সত্যিই রাগ করতে পারে? তুই ঠিকই বলিস শিউলি, আমি পিসির কাছে গিয়ে সরি বলবো। এখনই যাস না, পিসিকে রান্নাটা শেষ করতে দে, তারপর যাবি। আর শোন, তুই পিসির জন্য একটু কিছু করতে পারিস না? এমন কিছু যেটা দেখে পিসির মন ভালো হয়ে যায়। কি করব, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। ভাব, তুই তো বুদ্ধিমান ছেলে, ঠিকই কিছু খুঁজে বের করবি। পদ্মা বোন, শুনলাম আজকে নাকি নতুন রান্না হচ্ছে, পুঁটি মাছের বিরিয়ানি। এ তো আমি জীবনে শুনিনি। মধু বলল তোমার বাড়িতে আজকে বিশেষ রান্না, তাই ভাবলাম আমার ক্ষেতের ধনে পাতা কাজে আসবে। আজকে সকালে তুলেছি, দেখো তো কত তাজা। আরে হরিপদ দাদা, এই তো চাইছিলাম। তোমার ক্ষেতের ধনেপাতার গন্ধ তো অন্যরকম। এটা দিলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা, বৃষ্টিতে ভিজে এলে আমার জন্য। আরে ভিজলে কি হবে পদ্মা বোন, তোমার হাতের রান্না খাওয়ার জন্য আমি ঝড়ের মধ্যেও আসতাম। কিন্তু একটা কথা বলো, পুঁটি মাছ দিয়ে কি সত্যি বিরিয়ানি হয়? আমরা তো জানি বিরিয়ানি হয় মুরগি বা খাসি দিয়ে। হয় দাদা হয়, রান্না তো মনের ব্যাপার। মন দিয়ে বানালে পুঁটি মাছেও রাজকীয় স্বাদ আনা যায়। আমি বাপ্পার জন্য বানাচ্ছি। ও এত কষ্ট করে মাছ ধরে এনেছে, আমি ওকে চমক দিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? ও আগেই ঢাকনা খুলে ফেলেছে। আমি একটু অভিমান করেছি, এখন মনে হচ্ছে বেশি করে ফেলেছি। ছেলেটার মুখটা কেমন ম্লান হয়ে গেছে, কিন্তু আমিও তো মানুষ দাদা, একটু মন খারাপ তো হয়েছিল। পদ্মা বোন, তোমার অভিমানটা স্বাভাবিক। তুমি এত যত্ন করে বানাচ্ছিলে, কেউ যদি সেটা মাঝপথে নষ্ট করে, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাপ্পা ছোট ছেলে, ওর মনটা নরম, ওকে বুঝিয়ে বলো, ঠিক হয়ে যাবে। আসলে আমি যখন ওকে বাইরে যেতে বললাম, তখনই বুঝতে পেরেছিলাম ওর চোখ ছলছল করছিল। বাপ্পা কখনো কাঁদে না আমার সামনে, কিন্তু আজ মনে হলো ও কষ্ট পেয়েছে। সেটা ভেবে আমার নিজেরই খারাপ লাগছে এখন। মিটিয়ে নিও বোন, ছোট ছেলে, ভুল হতে পারে। তোমার হাতের রান্না যখন সবাই মিলে খাবে, সব ঠিক হয়ে যাবে। আর দেখো, এই বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে বসে খাওয়া, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ঠিক বলেছ দাদা, আমি এখন ওকে ডাকবো। এই কি গন্ধ! এই তো গ্রামের রাজকীয় বিরিয়ানি। না না না, রাজকীয় বলে কম নয়, এটা তো মহারাজের বিরিয়ানি। পুঁটি মাছে যে এত সুগন্ধ হতে পারে আমি স্বপ্নে ভাবিনি। তুমি জাদু জানো পদ্মা। জাদু কিছু না মধুদা, ভালোবাসা দিয়ে বানিয়েছি। ঘিয়ে মাছগুলো হালকা ভেজে, তারপর দই মশলায় মাখিয়ে, সুগন্ধি চালের সঙ্গে স্তরে স্তরে সাজিয়ে দমে রেখেছি। জাফরানের বদলে হলুদ দিয়েছি, একটু গোলাপ জল ছিটিয়েছি। বাকিটা সময় আর আঁচে হয়েছে। তুমি রান্নার বই লিখলে বেস্ট সেলার হবে পদ্মা, আমি বলছি। এই বিরিয়ানি একবার গ্রামের সবাইকে খাওয়াও, তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। হরিপদ, তুই বলো, গন্ধ কি কোন সে পেয়েছো? না ভাই, পাইনি। আমার মায়ের হাতের রান্নার পর এই প্রথম এরকম গন্ধ পাচ্ছি। পদ্মা বোন, তুমি তো কামাল করে দিলে গো। বাপ্পা, এদিকে আয়, তুই কি কাছে আসবি না? পিসি,
আমি কি আসতে পারি? তুমি তো রাগ করেছো। কে বলেছে রাগ করেছি? আয়, কাছে আয়। এই বিরিয়ানি তো তোর জন্যই বানিয়েছি। তুই না খেলে আমার রান্না যে সার্থক হবে না। বাবা, তুই কলাপাতা দিয়ে কি করছিস? এত যত্ন করে ধুচ্ছিস কেন? পিসি আমার উপর অভিমান করেছে। আমি জানি পিসি কলা পাতায় খেতে ভালোবাসে, তাই আমি নিজের হাতে সবার জন্য আসন সাজাবো, কলা পাতায় বিরিয়ানি পরিবেশন করব। পিসি দেখবে আমি কত যত্ন করেছি, তখন হয়তো অভিমানটা কমবে। তুই কিন্তু দারুণ বাপ্পা। পিসি ঠিকই বলে, তোর মধ্যে একটা বিশেষ গুণ আছে। তুই ভুল করলে স্বীকার করতে জানিস, আর সেটা শোধরাতেও জানিস। এই কলাপাতার আসন দেখে পিসি গলে যাবে, আমি নিশ্চিত। সত্যি বলিস? তুই কি আমাদের সাহায্য করবি? এই কলা পাতাগুলো বারান্দায় সুন্দর করে পাততে হবে। পিসির জায়গাটা সবচেয়ে সুন্দর করে সাজাবো। পিসির পাতে আমি নিজের হাতে প্রথম বিরিয়ানি তুলে দেব। অবশ্যই সাহায্য করব। চল চল, তাড়াতাড়ি করি। বৃষ্টি কমে আসছে, বারান্দায় সুন্দর আলো পড়ছে। এইখানে বসলে একদম সুন্দর লাগবে। তুই এদিকে পাত, আমি ওদিকে করছি। শিউলি, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। আজকে তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না পিসি সত্যিই রাগ করেনি। শিউলি, পিসির কলা পাতাটা একটু বড় করে পাত। পিসি বেশি করে খাবে আজকে। পিসি সব সময় আমাদের খাওয়ায়, নিজে কম খায়। আজকে আমি পিসিকে খাওয়াবো। বাপ্পা, তুই এত ভাবিস পিসির কথা? পিসি তো আমার সব শিউলি। মা নেই, বাবা দূরে থাকে কাজে, পিসি আমার সব কিছু। পিসি যদি একটু রাগ করে, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। দা, এ সত্যি পুঁটি মাছ। আমার মনে হচ্ছে আমি কোনো রাজার দরবারে বসে খাচ্ছি। চালের প্রতি দানা আলাদা, মশলার গন্ধ নাকে লাগছে, আর মাছের টুকরোগুলো মুখে রাখতেই গলে যাচ্ছে। এ তো অবিশ্বাস্য। এত বাড়িয়ে বলো না গো মধুদা, সাধারণ রান্না, শুধু একটু ভালোবাসা বেশি দিয়েছি। আর এই কালো জিরা চাল শিউলি এনে দিয়েছে, এই চালের জন্যই গন্ধটা এত ভালো হয়েছে। ধনেপাতা হরিপদ দাদার ক্ষেতের, সবার অবদান আছে এতে। পদ্মাবন, তুমি আজকে প্রমাণ করে দিলে যে বিরিয়ানি শুধু বড় মাছ বা মাংসের জন্য নয়, ছোট পুঁটি মাছ দিয়েও দারুণ বিরিয়ানি হতে পারে। আমি এটা আমার জীবনে ভুলবো না। আমিও না পদ্মা, তুমি এই গ্রামের সম্পদ। তোমার হাতের রান্না সবার কাছে পৌঁছানো উচিত। পিসি, আমি তোমার পাতে একটু বিরিয়ানি তুলে দিই। তুই আমাকে খাওয়াবি বাপ্পা? হ্যাঁ পিসি, আজকে আমি তোমাকে খাওয়াবো। তুমি সব সময় আমাকে খাওয়াও, আজকে আমার পালা। দে বাবা দে, তোর হাতে আজ খাবো। বাবা, তুই আমাকেও দিবি নাকি আমি নিজেই নেবো? তোমাকে দিলে তো হাঁড়ি খালি হয়ে যাবে মধুদা। কাকা, তুমি নিজেই নাও, তুমি তো আর ছোট নও। এই দেখ, আমাকে ছোট বললো না। আচ্ছা আচ্ছা, তুই বড় হয়ে গেছিস তো ঠিক আছে, আমি নিজেই খাই, কিন্তু পদ্মার একটু দাও। এই 1 চামচ হয় কি? মধু, তুমি কম খাও, আমাদেরও তো রাখো। আমি কম খাই? আমি তো যতটুকু পাই ততটুকুই খাই। দোষ হলো পদ্মার, এত ভালো বানায় যে থামতে পারি না। পদ্মা, আমি একটা কথা বলবো, রাগ করবে না। এই পুঁটি মাছের বিরিয়ানি গ্রামের উৎসবে হওয়া উচিত। আগামী বছর পৌষ মেলায় বা বর্ষা মঙ্গলে তুমি যদি এটা বানাও, সবাই খাবে, গ্রামের মানুষ তোমার নামের মুখে বলবে। তুমি কি রাজি? কি বলো মধুদা, আমি সাধারণ মানুষ, উৎসবে রান্না সে কি আমার দ্বারা হবে? এটা তো ঘরের রান্না, পরিবারের জন্য। ঘরের রান্নাই তো সবচেয়ে ভালো হয়, কারণ তাতে ভালোবাসা থাকে। তুমি ভাবো অন্তত। হরিপদ, তুমি বলো, পদ্মাকে বলো রাজি হতে। মধু ঠিকই বলছে পদ্মা বোন। আর তোমার এই হাত সারা জীবন শুধু ঘরে রাঁধবে, গ্রামের মানুষকেও খাওয়াও। তোমার মায়ের হাতের রান্নাও তো সবাই খেত, মনে আছে? গ্রামে কোনো উৎসব হলে সবাই বলতো, শান্তি মাসির রান্না ছাড়া উৎসব জমে না। তুমি তো তোমার মায়ের মতোই। মায়ের কথা বলো না দাদা, চোখে জল চলে আসবে। জল আসুক, সেটা ভালোবাসার জল, লজ্জার কিচ্ছু নাই। থাক থাক, এত প্রশংসায় আমি ডুবে যাচ্ছি, এখন এইটুকুই থাক। বাবা আমার ভালোবেসে খেয়েছে, সবাই খেয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। উৎসবের কথা পরে ভাবা যাবে খন। ঠিক আছে, ঠিক আছে, পরে বাবু, কিন্তু আমি বলবো না, কিন্তু আগামী বর্ষে আবার বিরিয়ানি খাবো পাক্কা। তুমি তো আবার খাওয়ার কথা এলে।
আমি তো সারা জীবন খাবার কথা দিয়ে আছি বদ্দা, এর আবার ধরবো? পিসি, বল বাবা। পিসি আমি দুঃখিত, সত্যি বলছি আমি তোমার চমকটা নষ্ট করতে চাইনি। আমি শুধু গন্ধটা এত ভালো ছিল যে নিজেকে সামলাতে পারিনি। তুমি আমার জন্য এত কষ্ট করে বানিয়েছিলে আর আমি ভুল করেছি পিসি, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, আমি কখনো তোর ওপর রাগ করতে পারি? তুই আমার আদরের ছেলে। আমি একটু অভিমান করেছিলাম, সেটাও আসলে ভালোবাসা থেকেই। তুই যে কলা পাতা দিয়ে এত সুন্দর করে আসন সাজালি, আমি সব দেখেছি। তোর মনটা কত সুন্দর বাপ্পা। একটু ভুল হয়ে গেছে, কিন্তু তুই যেভাবে সেটা বুঝতে পেরেছিস, সেটাই তো বড় কথা। পিসি তুমি সেরা, তোমার মতো পিসি পৃথিবীতে আর কেউ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে বাবা। এই কলা পাতার আসন দেখে আমার চোখে জল চলে এসেছিল জানিস। তুই এত ছোট, কিন্তু বুঝিস কত। তোর মা আজ বেঁচে থাকলে কত খুশি হতো। মা নেই, কিন্তু তুমি তো আছো পিসি, তুমি আমার কাছে মায়ের মতো। বাবা, তুই জানিস তোর মা আমাকে বলতো, দিদি তুই আমার বাপ্পাকে দেখিস, ও তোকে অনেক ভালোবাসে। আমি সেই কথা রাখার চেষ্টা করি বাবা। তোর মায়ের জায়গায় আমি কখনো যেতে পারবো না ঠিকই, কিন্তু তোকে ভালোবাসতে কোনো কমতিও রাখবো না। পিসি, তুমি মায়ের জায়গায় যাওনি, তুমি তোমার নিজের জায়গাতেই আছো। সেই জায়গাটা আমার কাছে মায়ের জায়গার মতোই বড়। এমন কথা বলিস না বাপ্পা, আমি কিন্তু কাঁদবো। কেঁদো না পিসি, আজকে খুশির দিন, তুমি এত সুন্দর রান্না করেছো, সবাই মিলে খেয়েছি, আর দেখো বৃষ্টিও থেমে গেছে। পিসি আমাকে ক্ষমা করে দিলে তো? আপন মানুষের কাছে অভিমান থাকতে পারে বাপ্পা, দূরত্ব নয়। আমি তোর ওপর কখনো দূরত্ব রাখতে পারি না। তুই আমার রক্ত, আমার আদরের ভাইপো। আজ তুই মাছ ধরেছিস, আমি রেঁধেছি, সবাই মিলে খেয়েছি। এটাই তো সবচেয়ে বড় আনন্দ। পিসি, আগামী বর্ষাতেও কি তুমি পুঁটি মাছের বিরিয়ানি বানাবে? বানাবো বাবা, প্রতিটা বর্ষায় বানাবো। তবে একটি শর্ত, হাঁড়ির ঢাকনা আর আগে থেকে খুলবি না। পাকা কথা পিসি, আর কখনো না। কাকা, তুমি আমাকে বদনাম করো না। আর বদনাম নয়, সত্যি কথা। তুই তোর বাবার ছেলে, ধৈর্য তোদের বংশে নেই। মধুদা, ও আমার ভাইপো, ওকে নিয়ে কথা বললে কিন্তু আমি রাগ করব সত্যি। আচ্ছা আচ্ছা, চুপ করলাম। দেখো দেখো, সবাই আকাশের দিকে তাকাও। দেখো দেখো রামধনু কত সুন্দর। পিসি দেখো, 7টা রং, গুনে দেখো, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, সবকটা দেখা যাচ্ছে। দেখছি বাবা, কি অপূর্ব। মনে হচ্ছে আকাশ থেকে কেউ রং ছিটিয়ে দিয়েছে। বৃষ্টির পরে এই রামধনু যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি। আজকের দিনে মনে রাখবো, বর্ষার দিনে পুঁটি মাছের বিরিয়ানি, পরিবারের ভালোবাসার এই রামধনু। জীবনের কি চাই? কিচ্ছু চাই না মধু, এই মুহূর্তটাই যথেষ্ট। ভেজা মাটির গন্ধ, ভালো রান্নার স্বাদ, আর আপন মানুষগুলোর কাছেই তো জীবন। কিছুই চাই না মধুদা, আপন মানুষগুলো কাছে থাকলে, একসাথে খেলে হাসলে, সেটাই জীবনের সবচেয়ে বড় উৎসব। বাবা দেখ, বৃষ্টির শেষ কয়েকটা ফোঁটা পড়ছে, ধরার চেষ্টা করি। বাপ্পা, একটা কথা বলবো? আজ তুই ঢাকনা খুলে ভুল করেছিস ঠিকই, কিন্তু তুই যেভাবে কলা পাতা সাজালি, যেভাবে আমার পাতে নিজের হাতে খাবার দিলি, সেটা আমার কাছে সেই ভুলের চেয়ে অনেক বড়। মানুষ ভুল করে, কিন্তু ভুলটা শুধরে নেওয়ার চেষ্টাটাই আসল। পিসি, আমি তোমার কাছ থেকেই শিখেছি, ভুল করলে লুকোতে নেই, বলে দিতে হয়। তোর মাও এটাই বলতো। পদ্মা বোন, আমি চলি। অনেক হলো আজকের দিনটা, আবার মনে থাকবে অনেক দিন। আগামী বর্ষায় আবার ডাকবে কিন্তু। আমিও চলি, কিন্তু পদ্মা, একটা কথা, আরে বিরিয়ানি এনে দেবে, রাতে কি দেওয়া তো? তোমাকে না দিয়ে থাকতে পারি গো মধুদা, নেমে এক্ষুনি রেঁধে দিচ্ছি। এই জন্যই তোমাকে এত ভালো আছে পদ্মা। যাও যাও, বাড়ি যাও, বেশি তেল মেরো না। বর্ষার দিনে এক হাঁড়ি ভালোবাসা, এক চিমটে ক্ষমা, আর পরিবারের হাসি
সবচেয়ে বড় উৎসব।